আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর দরগা শরীফে। 360 আউলিয়ার একজন হচ্ছেন উনি। ওনাকে এই পুণ্যভূমি ওনার মাধ্যমে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু তাআলা এখানে শুয়ে আছেন, শায়িত অবস্থায় আছেন। আমরা ওনার মাজার জিয়ারত করব। আমরা যারা এসেছি সবাই আজকে প্রবেশ করবো এর ভিতরে। আপনারা নিশ্চয়ই থাকবেন। আমরা যতক্ষণ পারি ওনার যে তথ্যগুলো আছে সে তথ্যগুলা যারা দর্শক আছেন তাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আসুন আমরা ভিতরে যাই। মাজারের মূল গেটে প্রবেশ করার আগে আপনাদেরকে দেখাতে চাই আমরা যেভাবে ভ্রমণ কাহিনীটা শুরু করেছিলাম। অনেকদিন যাবত চেষ্টা করছিলাম যে এই ভ্রমণটুকুর জন্য আল্লাহ পাক আমাদেরকে সহি সালামতে আল্লাহ পাকের দৃশ্যগুলো দেখানো এবং ফেরত আনার তৌফিক দান করুক সবাইকে। ইনশাআল্লাহ আসেন যাই। আপনারা ঠিকই ধরেছেন। আমরা এখন পূর্ণভূমি সিলেটের পথে একটি স্মরণীয় ভ্রমণের গল্প বলবো। আজ সকাল ঠিক 8টা, নতুন একটি দিনের সূচনা। আমরা রওনা হলাম পূর্ণভূমি সিলেটের উদ্দেশ্যে। সামনে দীর্ঘ পথ, আর মনে একরাশ আনন্দ আর অজানা অনুভূতি। গাড়ি যত সামনে এগোতে লাগলো ততই চোখের সামনে ভেসে উঠতে লাগলো বাংলার অপরূপ সৌন্দর্য। দুই পাশ জুড়ে সবুজ ধান ক্ষেত, সারি সারি গাছ, ছোট ছোট নদী, গ্রামের মেঠো পথ আর প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য যেন বারবার মনে করিয়ে দিল বাংলাদেশ সত্যি প্রকৃতি ও অপূর্ব লীলাভূমি। প্রকৃতির এই মায়াবী রূপ দেখতে দেখতে হঠাৎই সবার মন পড়ে গেল সকালের নাস্তা করা হয়নি। ঠিক নাস্তা করতে হবে। ঠিক তখনই যেন আল্লাহর অশেষ রহমতে হাইওয়ের পাশেই চোখে পড়লো একটি পরিচ্ছন্ন ও সুন্দর হোটেল। গন্তব্যে পৌঁছার আগে ব্রেকফাস্টের সময় হচ্ছে। এখন বাজে সকাল 9টা। এখন আমরা আলামা রেস্টুরেন্টে ঢুকবো। আসেন। সেখানে কিছুক্ষণ বিরতি, ধোয়া ওঠা গরম নাস্তা, এক কাপ চায়ের উষ্ণতা আর সবার প্রাণ খোলা হাসি ভ্রমণের আনন্দকে যেন আরো এক গুণ বাড়িয়ে দিল। নাস্তা শেষে আবারও শুরু হলো পথ চলা। গাড়ির চাকা ঘুরতে চললো সিলেটের পথে। পেট ভরে খাওয়া হলো। ধীরে ধীরে নেমে এলো এক মিষ্টি অলসতা। একে একে সবার চোখে ভর করলো অজানা ঘুম। গাড়ির ভেতর নেমে এলো এক শান্ত নিরিবিলি পরিবেশ। বাইরের প্রকৃতি এখনো আপন গতিতে ছুটে চলেছে, আর আমরা স্বপ্নের মতো এক প্রশান্ত ঘুমে হারিয়ে গেলাম। কতদিন পরে আবার পথ এসে মিলল এখানে, হারিয়ে যাওয়া সুর যেন আজ মন ভরে টানে। হঠাৎই ঘুম ভেঙে গেল। জানালার বাইরে তাকিয়ে মনে হলো এই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য পৌঁছে গেছি। হৃদয় ভরে উঠল এক অদ্ভুত প্রশান্তি আর কৃতজ্ঞতা। বাংলার জমিনে ইসলামের আলোক বর্তিকা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারের দিকে আমরা রওনা হচ্ছি। বাংলার ইতিহাসে এমন কিছু মহামানব আছেন যাদের অবদান কখনোই বিস্মৃত হওয়ার নয়। তাদের অন্যতম হলেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু, একজন আধ্যাত্মিক সাধক। ইসলামের দায় ও মানবতার পথ প্রদর্শক হিসেবে তার নাম আজও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। স্থানে অবস্থান করছি, সেটা হচ্ছে সিলেট শহরের যে পবিত্র স্থান হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু প্রায় 1300 শতাব্দীতে এই সিলেট নগরীতে আগমন করেছিলেন এবং ওনার এই আগমন উপলক্ষে এখানকার উনার মৃত্যুবরণ করেন এবং এখানে ওনার মাজার এবং এর পাশাপাশি বড় একটি মসজিদ রয়েছে। এখানে অনেক দর্শনার্থীরা আসেন যারা এখানে এসে উনার কাছে কিছু মনের বাসনা, মনের অব্যক্ত কথা ব্যক্ত করেন। উনার ওসিলায় যেন আল্লাহ পাক তাদের সব মনের আশা পূর্ণ করে। এবং উনি যে 360 আউলিয়া ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন উনি, বিখ্যাত একজন। এবং ওনাকে কেন্দ্র করে এই মাজার শরীফটি গড়ে উঠেছে। এই মাজারের চতুর্দিকে স্থানগুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন। এখানে অনেক দর্শনার্থী প্রতিদিন এখানে আসে। কিভাবে তিনি বাংলার মাটিতে এসেছেন ইসলামের আলোক ছড়িয়ে দিতে, কি ছিল তার বংশ পরিচয়, কেন তিনি আজও কোটি মানুষের ভালোবাসার প্রতীক, জানাচ্ছিলাম আমি আপনাদের। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে প্রাণকেন্দ্র সিলেট।
পাহাড়, নদী আর সবুজে ঘেরা এই জনপদ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, ইসলামের ইতিহাসও বহন করে এক অনন্য মর্যাদা। এই মাটিতে চিরনির্দেশায়িত আছেন মহান সুফি সাধক হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু। ইতিহাসবিদদের মতে তার পূর্ণ নাম শেখ শাহজালাল কুনিয়াতুল মুজাদ্দাদ ইয়েমেনি। বহু ঐতিহাসিক সূত্রে তাকে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বা সৈয়দ হিসাবে উল্লেখ করা হয়েছে। শৈশব থেকেই তিনি ছিলেন আল্লাহ ভীরু, গান পিপাসু ও ইবাদতে নিবেদিত। পিতার শাহাদাতের পর তিনি তার মামা ও আধ্যাত্মিক শিক্ষক সৈয়দ আহমদ কবির রাদিয়াল্লাহু আনহুর কাছে কুরআন, হাদিস, ফিকহ ও তাসাউফের শিক্ষা গ্রহণ করেন। ধর্মীয় শিক্ষা সম্পূর্ণ করে তিনি ইসলাম প্রচারের মহান দায়িত্ব কাঁধে তুলে নেন। প্রচলিত ইতিহাস অনুযায়ী তিনি বহু সঙ্গী নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে বাংলায় আগমন করেন। লোকমুখে সঙ্গীদের সংখ্যা 360 জন আউলিয়া হিসেবে পরিচিত, যদিও এই সংখ্যাটি ইতিহাসবিদদের প্রতীকী বললেও অনেকে গবেষক মত দিয়েছে। সেই সময় সিলেটে রাজত্ব করতেন রাজা গৌর গোবিন্দ। ওনার নেতৃত্বে এই সিলেট শহর পরিচালিত হতো। মুসলমানদের উপর নির্যাতনের অভিযোগে প্রেক্ষাপটে পরিচালিত অভিযানে শাহ জালাল রাদিয়াল্লাহু ও তার সঙ্গীরা অংশ নেয়। পরবর্তী সময়ে সিলেট মুসলিম শাসন প্রতিষ্ঠিত হলে তিনি যুদ্ধের পরিবর্তে শান্তি, নৈতিকতা ও মানব সেবার উদ্যোগ নেন। মানব সেবার মাধ্যমে ইসলাম প্রচারের আত্মনিয়োগ করেন। তার দাওয়াত ছিল ভালোবাসা, তার ভাষা ছিল সত্যের, তার চরিত্র ছিল ইসলামের জীবন্ত প্রতিচ্ছবি। তাই মুসলিমরা উচিত আল্লাহর ইবাদত করে। এখন যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিলাদের ইবাদতখানা। মহিলারা এখানে এসে নামাজ পড়বে, নামাজের জন্য যথেষ্ট জায়গা করা দেওয়া আছে। যুগ শেষ করার পরে আমরা কয়েকজন মিলে মসজিদের দিকে প্রবেশ করার চেষ্টা করলাম। প্রথম দিকে মনে হয় মসজিদের রাস্তা আর শাহ জালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারের রাস্তা একই, তবে দুই দিকে দুইটা রাস্তা আছে। যে দিকে সুবিধা হয় সেদিকে মসজিদে প্রবেশ করা যায়, আর মসজিদ থেকেও বের হওয়া যায় শাহ জালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারে। মাজারটা ডান দিকে আর মসজিদটা বাম দিকে। এর দুই পাশে রয়েছে দুই দিকে দুটি সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে আমরা মসজিদের দিকে প্রবেশ করেছি। মসজিদে ঢুকে প্রথমে জোহর নামাজ আদায় করলাম। আমরা যেহেতু সফরে আছি তার জন্য কসর জোহর নামাজ আদায় করলাম। তার জোহর নামাজ আদায় শেষে আমরা গুটি গুটি পায়ে চলতে লাগলাম আমাদের যে মূল গন্তব্যের হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারের দিকে। শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারে ভিডিও ডকুমেন্ট করা সম্পূর্ণ নিষেধ। তারপরেও আমি আমার দর্শকদের জন্য অনেক লুকোচুরি করে আমি মাঝারে কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি। যারা দেখছেন তারা নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। এই কাজটুকু করেছি আমি শুধুমাত্র আমার দর্শকদের একটুখানি দেখার জন্য। যারা এখনো পর্যন্ত যান নাই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারে, তাদের জন্য এই ডকুমেন্টটুকু তৈরি করেছি। আমি অনেক দূর থেকে ছবি নেওয়ার চেষ্টা করেছি। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেল, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর অবদান আজও ইতিহাসের পাতা অম্লান। তিনি প্রমাণ করে গেছেন শক্তির চেয়ে চরিত্র, ঘৃণার চেয়ে ভালোবাসা
আর বিভেদের চেয়ে মানবতায় মানুষের হৃদয় জয় করতে পারে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর জীবন আমাদের শেখায় ইসলামের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় উত্তম চরিত্রে, নির্ভরতা ও মানবতার মাধ্যমে। এতক্ষণ যা যা দেখালাম বুঝতে পারছেন, এখন মাজার শরীফের ভিতর থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আমাদের আরেকটা গন্তব্য আছে, সেই গন্তব্যের জন্য আমরা একটু দ্রুত করেছি। আমরা ইনশাল্লাহ এখানে জোহর নামাজ আদায় করেছি। সেই জোহর নামাজের আদায় পরে আমরা এখানে মাজারটা জিয়ারত করলাম। জিয়ারত করার পরে আমরা মাজার থেকে বেরিয়ে গেলাম। আসলে প্রত্যেকটা মাজারের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে মাজার তো কিছু দিতে পারে না, কিন্তু এটা ওছিলা মাত্র। মৃত ব্যক্তি যখন একজন পীর সাহেব কাছে দোয়া করার উদ্দেশ্য হচ্ছে যে উনার মাধ্যমে আল্লাহ পাকের কাছে চাওয়া। আল্লাহ পাকই ভালো জানেন যে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন, তাকে ক্ষমা করবেন না। আমরা আশা করি যে আল্লাহ পাকে আমরা ইনশাল্লাহ নামাজ পড়ছেন না, আমরা সবাই যারা নামাজ পড়েছিলাম তারা হয়তো এখন মাজার শরীফ গেট থেকে আপনারা হয়তো বুঝতে পারছেন এটা হচ্ছে মাজারের গেট। আমরা এখন বের হয়ে যাচ্ছি। এতক্ষণ যা যা দেখালাম নিশ্চয়ই আপনারা মাজার সম্পর্কে একটা ধারণা হয়তো পেয়ে গেছেন। ততক্ষণ ভালো থাকবেন। আবার নতুন জায়গায় নতুন কোনো স্থানে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন আপনারা।